তো আগে ভোট ঘোষণা হোক, কারণ প্রত্যেকেই চাইছে যে ভোটটা হয়ে যাক সঠিক সময়, যাতে 7ই মে নতুন সরকার গঠন হতে পারে। নাহলে একটা কিন্তু অভূতপূর্ব সাংবিধানিক সংকট তৈরি হবে, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো রাজ্যে হয়নি। প্রথমত 2 দফাতেই হবে সম্ভবত, কারণ 1 দফায় পশ্চিমবঙ্গের মতো একটা বৃহৎ রাজ্য, 294টা বিধানসভা, এবং যেখানে এত সেন্সিটিভ, যেখানে রাজ্যের শাসক এবং শাসক দল তারা সম্পূর্ণভাবে সংবিধানের বিরোধী, গণতন্ত্রের বিরোধী, যারা এত বছর 15 বছর ধরে নির্বাচনের নামে রক্তের হোলি খেলে এসেছে, শয়ে শয়ে বিজেপি কর্মীকে হত্যা করেছে, অন্য বিরোধী দলের কর্মীদের হত্যা করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল যিনি এখন আছেন, RN রবি স্যার, যিনি সংবিধানের রক্ষক, কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, উনি খুব ভালো করে জানেন। নাগাল্যান্ড, কাশ্মীরে কাজ করে শান্ত করেছেন, উত্তর পূর্ব ভারতকে শান্ত করেছেন। এই পশ্চিমবঙ্গে তৃণমূলের গুন্ডা জিহাদিদের শান্ত করাটা ওনার জন্য খুব একটা বেশি সময় লাগবে না, ওনার অভিজ্ঞতা রয়েছে। যদি এর মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হয়, তাহলে ওই দলদাস নপুংসক যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন, তারা খালি পায়ে গিয়ে গিয়ে প্রসাদ বিতরণ করতে পারেন। সেটা ছাড়া আর কোনো কাজে তারা অবৈধভাবে, অসাংবিধানিকভাবে আইনের বাইরে গিয়ে কিছু করতে গেলে তার পরিণাম কি হবে সেটা ওনারা এবার খুব ভালো করে বুঝে গেছেন। এবার আর ছাড় নেই। দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি স্যার, আজকেই ভোট ঘোষণা হবে, কার্যত 2-3 দফায় ভোট হবে এমনটাই ঘোষণা। কিভাবে দেখছেন বিষয়টা? 2-3 দফায় বাংলায় যদি ভোট হয়, সেটা কতটা শান্তিপূর্ণ করে হবে সেটাই আপনাকে জানা। না, দেখো, ব্যাপারটা হচ্ছে বাংলায় নির্বাচন চলাকালীন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে রেজাল্ট বেরোনো অব্দি যে সময় মডেল কোড অফ কন্ডাক্ট থাকবে, সেই সময় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার রেসপন্সিবিলিটি সম্পূর্ণভাবে ভারতীয় নির্বাচন কমিশনের। এবং এটা ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গের একটা রাজ্যের জন্য সংবিধানের যে রক্ষাকর্তা বা কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন হচ্ছেন রাজ্যপাল। তো এখন রাজ্যপাল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যা যা প্রস্তুতি নেওয়ার, যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচনের প্রাক্কালে বা নির্বাচনের সময়, নির্বাচনের পরে, গণনার সময়, এই যে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব, সেটা যোগ্য লোকেদের হাতেই রয়েছে। এবং আমার মনে হয় না আইন শৃঙ্খলা নিয়ে এবার কোনো রকম সমস্যা হবে। আইন 2-3 দফায় ভোট হবে, প্লাস 15ই এপ্রিল ভোট ঘোষণা দিনক্ষণ, যা আমাদের কাছে আগাম খবর আসছে 15ই এপ্রিল থেকে হবে। স্যার, 15ই এপ্রিল আর এত তাড়াতাড়ি ভোট ঘোষণা হচ্ছে, সেখানে তো SIR এর বিচারাধীনও 60 লক্ষ রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? না, একটু সংশোধন করলাম। প্রথমত 60 লক্ষ নয়, 15 লক্ষ হয়ে গেছে, এখন 42 থেকে 45 লক্ষের কাছাকাছি হয়েছে। এটা কিন্তু আগেই বলা হয়েছিল, নির্বাচন কমিশনও বলেছিল যে প্রথম পর্যায়ের যে নির্বাচন, আমরা ধরে নিচ্ছি সেটা 15ই এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচন, তার নমিনেশন ফাইলিং যেদিন হবে সেদিন অবধি এই SIR এর কাজ চলবে এবং এই এডুকেশনের কাজটাও চলবে। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে আগে ভোটের দিন তো ঘোষণা হোক, তখন আমরা দেখব যে SIR এর এই এডুকেশন প্রসেসটা কতটা জায়গায়, কোন জায়গায় রয়েছে, কতটা বাকি রয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আগে ভোট ঘোষণা হোক, কারণ প্রত্যেকেই চাইছে যে ভোটটা হয়ে যাক সঠিক সময়, যাতে 7ই মে নতুন সরকার গঠন হতে পারে। নাহলে একটা কিন্তু অভূতপূর্ব সাংবিধানিক সংকট তৈরি হবে, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো রাজ্যে হয়নি। সেটাকে সবাই এড়াতে চায়, কেউ চায় না, অনভিপ্রেত। তো সেই জন্যই তো আমরা চেষ্টা তো করছি সবাই মিলে, দেখা যাক। 15ই এপ্রিল, একদম 15ই এপ্রিল যদি ঘোষণা হয়, তা রাষ্ট্রপতি শাসনের কথা আপনি বলছেন, যেটা বলার চেষ্টা করছেন, সেটা তো তাহলে স্যার এড়িয়ে যাওয়া যাবে 15ই এপ্রিল যদি ঘোষণা হয়। না না, সেটা তো দেখো, সেটা সংবিধানের মধ্যে তো তার প্রভিশন রয়েছে
এবং এটা পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি করার পর যে ক্যাবিনেটের প্রথম মিটিংটা হয় সেই মিটিংটা 7ই মের মধ্যে করতেই হবে। সেটা না আমার মন্তব্য, না বিজেপির, না তৃণমূল, না কেন্দ্রীয় সরকার, না কারোর, এটা তো পরিষ্কার সংবিধানের সমস্যা রয়েছে, এটা সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো 7 মের মধ্যে যদি না হয় তো অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে, 356 ধারা জারি হবে, 355 নয় 356 সার্বিকভাবে রাষ্ট্রপতি শাসন। এটা কেউই চাইবে না। আমরা সবাই চাইবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে এবার নির্বাচন হোক, মানুষ তাদের মতদান দিক এবং নতুন সরকার আসুক, বাংলায় পরিবর্তনের সরকার, বিজেপির সরকার আসুক, যদি এটা সবাই চায়। একদম যদি এক দফায় ভোট হয় সেক্ষেত্রে কি আরো ভালো হতো? আপনাকে জিজ্ঞাসা করছি। দেখো, এক দফায় ভালো হতো মন্দ হতো এটা আমার পক্ষে বলাটা একটু মুশকিল, কারণ এক দফায় পশ্চিমবঙ্গের মতো একটা বৃহৎ রাজ্য, 294টা বিধানসভা, এবং যেখানে এত সেন্সিটিভ, যেখানে রাজ্যের শাসক এবং শাসক দল তারা সম্পূর্ণভাবে সংবিধানের বিরোধী, গণতন্ত্রের বিরোধী, যারা এত বছর 15 বছর ধরে নির্বাচনের নামে রক্তের হোলি খেলে এসেছে, শয়ে শয়ে বিজেপি কর্মীকে হত্যা করেছে, বিরোধী দলের অন্য বিরোধী দলের কর্মীদের হত্যা করেছে, সেখানে এক দফায় করলে ভালোই হতো, তাদের গুন্ডা ট্রান্সফার করাটা একটু মুশকিল হতো। সেটা অবশ্য এবার এমনিতেও হবে না, যে এক জায়গায় নির্বাচন করিয়ে অন্য জায়গায় গিয়ে সেই খেলা হবে করা, এটা তো এবার এমনিতেও হবে না। কিন্তু একদিনে পুরো পশ্চিমবঙ্গে মেনটেন করাটা কিন্তু একটু মুশকিল, বিশেষ করে নির্বাচন আমাদের যে সীমান্তবর্তী 8টা জেলা, যেখানে সম্পূর্ণভাবে জিহাদি বংশ বিস্তার হয়েছে, এইগুলোকে মাথায় রেখে যেটা সঠিক পদক্ষেপ সেটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন নেবে। স্যার, তার মানে আপনি এটাই বলছেন যে 15 এপ্রিল যদি ভোট ঘোষণা হয় তাহলে এই 2-3 দফায় যদি ভোট ঘোষণা হয় তাহলে পশ্চিমবঙ্গে এইবারে অন্যরকম পরিস্থিতি হতে পারে। অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত 2 দফাতেই হবে সম্ভবত। এবার দেখেছো যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যতটা সম্ভব সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সিএপিএফ যেমন সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এদের আনছে এবার এখানে, যতটা সম্ভব অন্যান্য রাজ্য যেখানে নির্বাচন হচ্ছে না সেই সব রাজ্যের স্টেট আর্ম পুলিশকে আনা হচ্ছে এখানে। এবং কেন্দ্রীয় আইবির সুস্পষ্ট রিপোর্ট রয়েছে যে এই এসআইআর এর পরবর্তী সময়ে যখন তৃণমূল বুঝতে পারছে যে তাদের বিনাশ আসন্ন, কয়েক দিনের রয়েছে, 2 মাসের জন্য রয়েছেন তারা, তারপরে কি হবে সেটা খুব ভালো করে জানেন এই জিহাদিরা এবং তৃণমূলের গুন্ডারা। তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং একটা কথা ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গের রাজ্যপাল যিনি এখন আছেন, RN রবি স্যার, যিনি সংবিধানের রক্ষক, কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, উনি খুব ভালো করে জানেন, নাগাল্যান্ড কাশ্মীরে কাজ করে শান্ত করেছেন, উত্তর পূর্ব ভারতকে শান্ত করেছেন। এই পশ্চিমবঙ্গে তৃণমূলের গুন্ডা জিহাদিদের শান্ত করাটা ওনার জন্য খুব একটা বেশি সময় লাগবে না। ওনার অভিজ্ঞতা রয়েছে, পথনির্দেশ থাকবে, কেন্দ্রীয় বাহিনীর মতো কাজ করবে। এবার সহজ তো হবেই না, অসম্ভব কঠিন হয়ে যাবে এই তৃণমূলের গুন্ডাদের জন্য। স্যার, আর একটা বিষয় জানতে চাইবো, এই যে ভোট ঘোষণার পর থেকেই আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনারের উপরেই থাকবে? হ্যাঁ, এটা তো সংবিধানের প্রভিশন, যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে যেই মুহূর্তে নির্বাচনের নির্ঘণ্ট ডিক্লেয়ার হবে, ঘোষণা হবে, সেই মুহূর্ত থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে এবং প্রথম মন্ত্রিসভা গঠনের পর সেই মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হবে। মানে আমাদের এখানে যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো হয় বিভিন্ন কাজে, তাহলে তো সেই আজকে যদি ঘোষণা হয়ে যায় তাহলে সেইটা পুরোপুরি নির্বাচন কমিশনারের হাতে চলে যাচ্ছে প্রশাসনিক দায়িত্ব। অ্যাবসলিউটলি। এবং যদি এর মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হয় তাহলে ওই দলদাস নপুংসক যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন তারা খালি পায়ে গিয়ে গিয়ে প্রসাদ বিতরণ করতে পারেন। সেটা ছাড়া আর কোনো কাজে তারা অবৈধভাবে, অসাংবিধানিকভাবে আইনের বাইরে গিয়ে কিছু করতে গেলে তার পরিণাম কি হবে সেটা ওনারা এবার খুব ভালো করে বুঝে গেছেন। এবার আর ছাড় নেই।
দেখো, আমি একটা কথা বলি, আমার একটা ব্যক্তি পরিচয় ছাড়াও এটা ভুললে চলবে না, আমি ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির একজন অন্যতম ক্ষুদ্র সাধারণ কর্মী। আমি নেতা হওয়ার স্পর্ধা আমার এখনো হয়নি, আর আমি অল্প কিছুদিন হলো যোগদান করেছি। এই ব্যাপারে বলবার জন্য সঠিক ব্যক্তি হবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মুখপাত্ররা, কিন্তু একজন ব্যক্তি নাগরিক হিসাবে এটা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে চাই বদল তো হবে, পরিবর্তন হবেই, কেউ আটকে রাখতে পারবে না। এবার হিসাবটাও আমরা নেব। এই যে আমাদের শয়ে শয়ে হাজারে হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী, সাধারণ কর্মীদের ঘর শূন্য করে দিয়েছেন, তাদের মা বোনেদের, স্ত্রীদের, কন্যাদের এই যে চোখের জল, সেটার হিসাব যদি আমরা না নেই আইন অনুযায়ী, বেআইনি ভাবে কিচ্ছু হবে না, আইন অনুযায়ী হবে, এবং এক একটি মৃত্যু, এক একটি যন্ত্রণা, এক একটা চোখের জল বিন্দু, তার হিসাব তো আমরা নেব আইন অনুযায়ী। স্যার আপনাকে পশ্চিমবঙ্গ গঠনও হবে, পশ্চিমবঙ্গ গঠনও হবে, পশ্চিমবঙ্গের অর্থনীতি 180 ডিগ্রি বদল হবে, জিহাদি সমস্যার সমাধান হবে, অনুপ্রবেশ বন্ধ হবে, সবকিছু হবে। সঙ্গে সঙ্গে আমরা ওই হিসাবটাও রাখবো এই শেখ শাহজাহানের মতো লোকেদের। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে